হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আজকের ম্যাগি রেসিপি নিয়ে এসেছি। তো নিরামিষ ম্যাগি, যেরকমভাবে আমি ম্যাগি বানাই, তো নিরামিষ ম্যাগি খেতে আজকের আমি বাধ্য হয়েছি, কারণ ডিম ছাড়া ম্যাগি ভালো লাগে না। কিন্তু এই নিরামিষ ম্যাগিটা বিশ্বাস কর এত সুন্দর হয়েছিল না, আমি ভাবতেই পারিনি নিরামিষ ম্যাগি এত সুন্দর হবে। এবার আমি কেটে নিচ্ছি সবজিগুলো, দেখতেই পাচ্ছ সব সবজিগুলোকে কুচো কুচো করে কেটে নিয়েছি। তা নিরামিষ ম্যাগি করার কারণ হলো, তার মধ্যে আমার ফুড পয়জনিং হয়েছিল, তো ডিম ফিম অত চলছে না, যত পারছি হালকা খাওয়ার চেষ্টা করছি। এই কারণে আর তার মধ্যে বাড়ির ভেতরে মায়ের দেওয়া হয়েছে হাম যেটাকে বলে, তাই জন্য আরও নিরামিষ, তাই জন্য নিরামিষ ম্যাগিটা আমি রেডি করে নিয়েছি। কিচ্ছু দিইনি, সবজি দিয়ে নিরামিষ ম্যাগি জাস্ট। তো আমি সবার প্রথমে ওখানে ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম। তো ক্যাপসিকাম কাটার পর এখানে আমি বিনস কেটে নেবো। তো কুচো কুচো করে আমি বিনস কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছি। তো আমার এখানে বিনস কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে গাজর কেটে নেবো। গাজর আমি অর্ধেক কেটে নেবো, কারণ গাজরটা না আমি অতটা ভালো লাগে না, কাঁচা কাঁচা ভালো লাগে, কিন্তু সবজিতে আটকাচা হয়ে থাকে। আমি এখানে গাজরের খোলা ছাড়িয়ে নিচ্ছি। তো গাজরের খোলা ছাড়িয়ে নেওয়ার পর আমি গাজরগুলো কুচো কুচো করে কেটে নেব। তো আমার এখানে খোলা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গাজরগুলোকে কাটবো। তো এখানে গাজরগুলো আগে গোল গোল করে কেটে নেবো, তারপরে আমি আলু ভাজার মতো টুকরো টুকরো করবো। তো এখানে আমি গোল গোল করে কেটে নেওয়ার পর আলু ভাজার মতন টুকরো টুকরো করে গাজরগুলোকেও কেটে নেবো এক একটা করে। তো আমার এখানে গাজর মোটামুটি এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে। তো সব রকম সবজি দিয়ে ম্যাগিটা বানালে না ভালো লাগছে। তো আমি এই ম্যাগিটা অনেক দিন পর বানিয়েছি বলে আমার এত ভালো লাগছে, কিন্তু জানি না, কারণ নিরামিষ ম্যাগি অতটা ভালো হয় না, ডিমটা পড়লে বেশি খেতে ভালো লাগে, কিন্তু না, নিরামিষ ম্যাগিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো ভিডিওগুলো দেখে দেখে চলে যাচ্ছ, কিন্তু লাইকও করছো না, কমেন্টও করছো না, সাবস্ক্রাইবও করছো না। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে অবশ্যই। তো এখানে গরম জল করে নেওয়ার পর ম্যাগি আমি এখানে ছেড়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো অল্প সিদ্ধ হলে ম্যাগিগুলো নামিয়ে দেবো। তো সিদ্ধ হচ্ছে, ওয়েট হয়ে গেছে, ওয়েট করে নিলাম। তো সিদ্ধটা আমার মোটামুটি হয়ে এসছে। তো এবার আমি এখানে ম্যাগিগুলোকে নামিয়ে নেবো সিদ্ধ হয়ে পড়ে। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো এবার আমি ম্যাগিগুলোকে নামিয়ে নেবো। তো এখানে আমি আবার গরম জলের সব ইয়েগুলো পুছে পাচ্ছে। তো এখানে আবার তেল দিয়ে দিলাম, তেল দিয়ে সবজিগুলো আমি ভেজে নেবো, যেগুলো কেটেছিলাম। ধোয়ার পর আমি সবজিগুলো সব ভেজে নিলাম। তো এখানে আমার সবজিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমি এর মধ্যে হলুদটা দিয়েছি, কিন্তু হলুদটা ক্লিপে আসেনি, পরে দেখছি আমি। এখানে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। তো আমি এখানে যা নুন দিয়ে দিয়েছি, আমাকে আর ম্যাগিতে নুন দিতে হবে না। তো সবজির মধ্যে নুন টুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে টাড়িয়ে দিলাম। একটু হালকা হালকা ভাজা হওয়া ওয়েট করবো। তো দেখতে পাচ্ছি আমি চেক করছিলাম আলুটা হয়েছে কিনা। তো আর একটু বাকি আছে, তো আর একটু লাল লাল করে আমি ভেজে নেবো। তো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এক এক করে ম্যাগিগুলোকে দিয়ে দেবো। তো ম্যাগিগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে নেবো। তো আমার এখানে ম্যাগি দেওয়ার পর আমি একটু নেড়ে দেবো। হলুদ যা দিয়েছিলাম আলুতেই, ম্যাগিতে আর কিছু আলাদা করে আমি অ্যাপ্লাই করবো না। তো আমি ভালো করে নাড়িয়ে দিলাম। তো এখানে আমার নাড়ানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দেবো। তো এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম। তাই ম্যাগি মশলা দেওয়ার পরেও আমি নাড়িয়ে নিলাম। তো দেখো লাস্ট ফিনিশিং আমার ম্যাগির লুকটা এমনি হয়েছে। ম্যাগিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব ইয়াম্মি হয়েছিল। তো নিচে হালকা হালকা ধরে নিয়েছিল ম্যাগিটা, কারণ গ্যাস জ্বলেছিল। লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না।